হাই, গুড মর্নিং। এখন হচ্ছে ভোর 5:30 আর আমি বেরোচ্ছি হচ্ছে একটু ফ্লাওয়ার শপিং করতে, ফুল কিনতে। তো পেছনে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি রেডি হচ্ছে, আর খুব হাওয়া, মনে হচ্ছে বৃষ্টি হবে আজকে। তো দেখি, অনেকটা দূর, 20 কিলোমিটার আমাদের বাড়ি। এখানে একটু দাঁড়ালাম পেট্রোল নেওয়ার জন্যে, আর দেখুন কত পায়রা ভোরবেলায়। এখানে দেখুন কত রকমের, মোস্টলি আসে কর্ণাটকা থেকে। তো ক্রিসান্থেমামস, গ্ল্যাডিওলি, এই লালগুলো গ্ল্যাডিওলি, কত কালার কম্বিনেশন, ইয়েলো, রেড, বিউটিফুল একদম। আর এইটা যেটা দেখছেন, এটা হচ্ছে জাস্ট ফার্স্ট গলিটা। এখানে অজস্র গলি, অজস্র, মানে বিশাল জায়গা নিয়ে ফ্লাওয়ার মার্কেট। ফুল কেনার পরে আমরা স্ট্রেট চলে গেলাম মাটন মান্ডিতে। এখানে বিশাল একটা মাটনের বাজার আছে, যেখানে এরা লাইভ স্টকও বিক্রি করে, এবার মাটন কেটেও বিক্রি করে। আর এত কম দাম, মানে 50% পার কেজি, 50% কম পার কেজি, যেটা আপনি শহরে পাবেন। তো আমি 3 কেজি সেদিনকে মাটন আনলাম অ্যাট 550 রুপিস পার কেজি। ভাবা যায়। আমি বাড়ি চলে এসেছি, এই হচ্ছে আমার ফুল শপিং আজকের। তো বেলি, কামিনী, ফুলের মালা, এগুলো 2 টাইপের, ক্রিসান্থেমাম, গ্যাদা, পদ্ম, গোলাপ আর রজনীগন্ধা স্টিক। হাই, তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে যেমন বললাম, আমাদের বাড়িতে গেস্ট আসবে। তো আমার কাজিন দিদি আর ওর ছেলে আসবে। ওর ছেলে দিল্লিতে পড়ে, তো সামার ভ্যাকেশনের জন্য হায়দ্রাবাদে ভিজিট করছে। তো আজকে ওরা ইভিনিংয়ে আসবে, প্লাস ইভিনিং স্ন্যাক্স প্লাস ডিনার করে যাবে। তো আজকে মেনিউ হচ্ছে বাড়িতে, ওরা ইভিনিংয়ে আসার পর এগ চিকেন রোল। তারপরে খুব সিম্পল রাখছি, কারণ ওদের কাল থেকে আবার স্কুল শুরু হবে, আমার দিদি স্কুলে পড়ায়। তো আর রাত্রিবেলা তো ওই বেসিক চিপস, তারপরে কোল্ড ড্রিঙ্কস প্লাস এগ চিকেন রোল। রাত্রিবেলা আমরা করছি হচ্ছে বাড়িতে বানানো মাটন বিরিয়ানি উইথ রায়তা, আর সুইট ডিশ হিসেবে, বিকজ কেউই এখন এত মিষ্টি খেতে পছন্দ করে না, বাড়িতে বানানো দই বড়া। তো আমি এখন প্রসেসটা শুরু করছি। আমি বিরিয়ানির মাটনটাকে বেসিক্যালি ম্যারিনেশনে রাখছি। তো আমি এখন এখানে সব রেডি করে রাখছি, আমি দেখাচ্ছি আপনাদের। সো এখানে মোটামুটি আমি 750 মতো মাটন নিয়েছি। আজকে সকালে গিয়ে কিনে আনলাম, যখন ফুল কিনতে গেছিলাম। এখানে মাটন আছে, পেঁয়াজ বাটা, এটা হচ্ছে আদা বাটা, এটা হচ্ছে রসুন বাটা, দই, নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। তো এটা দিয়ে এখন আমি একটু মাখাবো, এটাকে কিছু ঘন্টার জন্য রেখে দেবো। তারপরে রান্না হচ্ছে, আর ইতিমধ্যে দেখছি মা বাইরে গিয়ে ঠাকুরের ফুল তুলছে। এখানে আমাদের বিরিয়ানির চাল ভিজে গেছে, বিরিয়ানির জল ফুটে গেছে। আমি তাতে বেশ কিছুটা ঘি দেবো, এতে চালটা নিচে লেগে না যায়। মশলাগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে বিরিয়ানি
জল উঠছে, এবার চালটা দিচ্ছি। এই ফাঁকে একটু পুদিনা পাতা উঠিয়ে নিই। আজকে এত মানে একটু রাশ চলছে, কারণ বেশি যদিও না রান্না হচ্ছে না, বাট তাও একটু অন্যরকম, তো দৈনন্দিন জীবনের মতন না। আমরা তো রাত্রে এমনি রুটি তরকারি বা ভাত এরকম হালকা ফুলকা কিছু খাই, তো আজকে বিরিয়ানি হচ্ছে, তারপরে এগ চিকেন রোল হবে, তারপরে দই বড়া হচ্ছে, সবই মানে অনেক অনেক সবকটারই অনেক প্রসেস ইনভলভ। তো একটু টায়ার্ড ফিল করছিলাম, আমি জাস্ট লাঞ্চ করলাম, বাচ্চাগুলোরও লাঞ্চ হলো, বাবা মার লাঞ্চ হলো, দিদি লাঞ্চ করবে। তো এখন মোটামুটি 5-10 মিনিট একটু রেস্ট নিয়ে আবার ব্যাক টু দ্য কিচেন। সব কিছু একটু রেডি করে রাখলে ওরা আসলে একটু গল্প টল্প করতে পারবো আর কি। এই যে আমাদের বিরিয়ানির মাটন রেডি, এবার জাস্ট বসিয়ে দেবো একসাথে, এইখানটায় হবে। আমরা একটু ঘি মাখিয়ে রেখেছি অলরেডি, এবার লেয়ারিংটা করবো। প্রথমে যাচ্ছে ফার্স্ট লেয়ার অফ রাইস, একটু মাটনটা দিয়ে দাও। এটাতে আমরা ডিম দিচ্ছি না, কারণ আজকে তো একটু হেভি প্রোটিন খাচ্ছি, তাই ডিম সেদ্ধটা দিচ্ছি না আমরা। আমরা এখন দুটো লেয়ার হয়ে গেছে, মানে রাইস চিকেন রাইস। এবার ফাইনাল টাচেসটা দেব। আর কিশমিশ দিও না, তো বিরিয়ানিতে দরকার পড়ে না। ধনে পাতা, পুদিনা পাতা, ভাজা পেঁয়াজ, একটু কেওড়া জল, ঘি আর মিঠা ইত্যাদি। সিল করব দামের জন্য। এসবের মধ্যে আবার
বৃষ্টি শুরু হলো এক পশলা। দেখুন সব গাছগুলো পড়ে গেছে, এগুলো তুলে ঠিক করে রাখতে হবে। দেখি একটু বৃষ্টিটা ক্যাপচার করা যায় কিনা। কি সুন্দর, সোদা সোদা গন্ধ, ব্যাপারটাই আলাদা। How's the food? Very delicious. কেমন? ভীষণ সুন্দর, একদম মুখে দিয়ে গলে যাচ্ছে। তার মানে কি গলে গেছে? না, আচ্ছা, ওকে, রাইট, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ওকে, তুমি? দেয়নি আমাকে। ঠিক আছে, বাই বাই।